রাতে করে রাখা 30 মিনিটের কাজ আমার সকালের কাজকে সহজ করে তুলেছে। অনেকদিন পর আজ প্রচুর কাজ করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার, একটি ব্যস্ততম দিন। জানি অন্যদের ব্যস্ততম দিন নয়, তবে আমার কাছে ব্যস্ত। তবে কেন, কী কারণে সেটা সবাই জানো। কারণ এই সপ্তাহে একটি দিন শনিবারে আমি নিরামিষ রান্না করি। পুরোপুরিভাবে বলতে পারো সব কিছু করতে পারি না, তবে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তো গত রাত্রে হাতে অনেকটা সময় ছিল, তাই সমস্ত শনিবারের কাজটাকে আমি কমপ্লিট করে রেখেছিলাম। পুরো রান্নাঘরটাকে একদম ক্লিন করে রেখেছিলাম। কৌটো, জলের বোতল, তারপরে তেলের বোতল, লবণ, হলুদ, গ্যাস, সমস্ত কিছু বটি, সব আমার শনিবারে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করব, তো সেইগুলো আমি কিন্তু সব ধুয়ে মেজে এই ঝুড়ির মধ্যে রেখেছি কমপ্লিট করে। একদম সকালবেলা উঠে না এত কাজ করতে অনেকটা কিন্তু আলসেমি লাগে। আর সকালবেলা উঠে দেখবা এতগুলো কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। রাত্রে তাড়াহুড়ো করে যে কাজটা আমি আধ ঘন্টায় কমপ্লিট করেছি, সকালে কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগে যেত। তো আজ 2 সপ্তাহ ধরে আমি এই কাজটা করছি। আমার কিন্তু আজকের সকালবেলাটা অনেকটা সহজ হয়েছে এইগুলো করে রেখেছিলাম বলে। এবার থেকে ভেবেছি রাতেই করে রাখবো, তাহলে সকালবেলাটা নিশ্চিন্ত মনে আনন্দে কিন্তু থাকা যায়। পুজো তো চলেই এলো, সবাই দিন গুনছে কবে পুজোতে যাবে, নতুন শাড়ি পরবে, আর কত কি। আর আমি দিন গুনছি কবে আমি এই সময়টাকে পার করব আর এই সময় থেকে আমি বেরিয়ে আসবো। চলো সকাল সকাল এক কাপ ধোয়া ওটা গরম গরম চা খাই। সকালে যেহেতু হাতে কাজ অনেকটাই কম ছিল, আমি একটা বড় কাজ থেকে আজ সকালটা মুক্তি পেয়েছি। তাই অনেক দিন পর আজ একটু বারান্দা বাগানে বসে বসে চাও খেয়েছি। এই কয়দিন না বারান্দা বাগানে আর বসতেও ইচ্ছা করতো না। চা খেয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর বসালাম মুগ ডাল। আর ভাবছি কি, দেখি আজ সয়াবিন আলুর একটু গা মাখা তরকারি করব। চলো, সয়াবিনটা বেশি হয়ে যাচ্ছে, একটু তুলে নিই। কেমন লাগলো জানিও। মেশিনের মাথার উপরে 2টো কভার দিয়ে রাখি, নইলে ওই তেল চিটকেগুলো মাথার উপরে যদি এসে জমে যায় পরিষ্কার করতে পারবো না। কি আমার মাথাটা কিন্তু ডাউন ছাদে পুরো ঠেকে গেছে, ভালো করে খেয়াল করো। আর ওই যে লাগানো হয়েছে মেশিনটা আর কি, খুব বেশি হলে হয়তো 1-1.5 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি হবে না, ফাঁক আছে। তো তার জন্য উপরে 2টো তোয়ালে দিয়ে রাখি, যাতে অন্তত উপরটা নোংরা না হয়। কেচে দিয়েছি আর কি। তো 2-3 দিন হয়ে গেছে, আর লাগাতেই ইচ্ছা করছে না। তা আজ ভাবলাম পুরো ডিপ ক্লিন করে নিই, তারপরে ওটা লাগিয়ে দেবো। 1 বোতল জলও ভরে নিচ্ছি। বোতলে জল ভরে হাতের কাছে রাখলে দেখবে সময়ে অসময়ে না খাওয়া যায়। আর অনেক সময় জল ভরে খেতে গেলেও আলসেমি লাগে। চলো ওই হাতে একবারে এই যে মিক্সারটাকেও মুছে নিচ্ছি। আজ অনেক দিন পরে না একটু কাজ করতে ইচ্ছা হয়েছে, জানো তো। এই মাঝে কয়েকটা দিন একদমই তো কাজই করছিলাম না, আর ইচ্ছেও করতো না কাজ করতে, যেটুকু যা না করলে নয়। তো এই জিনিসপত্রগুলো তো না খুব ধুলো পড়েছিল, এগুলো তো প্রতিদিন পরিষ্কার করা হয় না। তো তাই আজ ভাবলাম যে ওই একই হাতে এগুলো একটু মুছে নিই, তাই কিন্তু ওই একই হাতে এগুলো মুছে নেওয়া হয়ে গেল।
ভয়েস দিচ্ছি অনেক রাতে। সন্ধে হলেই না ঘুম ঘুম পেয়ে যায়। আর এখন কেমন বেলাটা ছোট হয়ে গেছে বলো তো। আগে আগে কি মানে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, তাই না? আমাদের এখানে কিন্তু আমার তো তেমনটাই মনে হচ্ছে। আর কাজ করে পেরে উঠছি না, জানো তো। চলো, ওদিকে ডালটা কিন্তু ফুটে উঠেছে। আর হচ্ছে আদাটাকে একটু গ্রেট করে নেব, একটু আদা আর জিরে লঙ্কা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে রেখে এসেছি, আর এই ফাঁকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আজ একটা চাদর কেচে দিয়েছি। আর বাবু কিন্তু জানলার পরে রয়েছে, ওই দেখো বোতলটা ছুঁড়ে মারছে, আমাকে কাজ করতে দেবে না। বহু দুষ্টু জানো তো। ছোটবেলায় কি শান্ত ছিল, আমরা ভাবতাম কি ছেলেটা মনে হয় বড্ড শান্ত। যত দিন যাচ্ছে ওর দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে। এই গাছগুলোর এখানে না খুব ধুলো পড়েছে। এগুলো তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না, কারণ এতগুলো গাছ থাকে। তো হয়তো 2-3 দিন পর পর একটু সরিয়ে সরিয়ে মুছে দিই। আজ তাই সেটাই করছি আর কি। অন্য সবার কাছে পুজো পুজো মনে হলেও আমার কাছে কেমন যেন পুজোর কোনো মেজাজটাই লাগছে না। কিছুদিন আগে লাগতো, পুজো বলে একটা আনন্দ লাগতো, কিন্তু হঠাৎ করেই সব কি বলবো, কোথা থেকে কি যেন হয়ে গেল। ভালো লাগে না জানো তো। মাঝে মাঝে মনে হয় এই সব কিছু থেকে কবে ছুটি পাবো, কবে মুক্তি পাবো আমি। অনেকদিন পর আজ গাছগুলোকেও একটু স্নান করে দিয়েছি, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার হচ্ছে সেই আলু আর সয়াবিনের তরকারিটাও কিন্তু মানে কষাচ্ছি আর কি। তো একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি, ওই জন্য কিন্তু লাল লাল হয়েছে। বেশি ঝোল করব না, একদম গামাখা, ডালের পাতে খাওয়া হবে তো। চলো, রান্না করতে করতে বেশ কিছু বাসনে জমে গেছে। আর ইচ্ছে করছে না বাইরে নিয়ে যেতে মাজতে, তাই হচ্ছে বেসিনেই মেজে নিচ্ছি। মাঝে মাঝে করি আর কি। অনেক বাসন হয়ে গেলে বাইরে নিয়ে গিয়ে মাজি, একটু তাড়াতাড়ি হয়। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেলা তখন কটা, 2:30 মতো বাজে হয়তো। বাজারটা এনেছিল সকালবেলাতেই, কিন্তু আর ঢেলে রাখা হয়নি কাজের চাপে। তো এখন রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছি, তাই বাজারটাও ঢেলে একবারে ভেতরে ঢুকিয়ে রাখছি। আমি তো ফ্রিজে তরকারি রাখি না, ওই জন্য একবারে কিন্তু বেশি বাজারও আমাদের সেরকম করা হয় না। চলো, এবার হলঘরটা ঝাঁট দিয়ে যাবো স্নান করতে। এই জায়গাটায় আর ইচ্ছে হচ্ছিল না ক্যামেরাটা সেট করতে। মেয়ে ছিল, ও না থাকলে তখন সেট করতেই হতো। আমি বললাম কি সোনা একটু ক্যামেরাটা ধরে দে, তাই ও আবার ধরে দিল। ওই জন্য কিন্তু ক্যামেরাটা একটু কাঁপাকাঁপি করছে, দেখো। ও তো ছোটো মানুষ, অত বোঝে না কীভাবে ক্যামেরাটা ধরতে হয়। যাই হোক, চলো, ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেল, রান্নাঘরটাও ক্লিন হয়ে যাচ্ছে একবারে। এই হয় এক, রান্না করো, খাও, বাসন মাজো, রান্নাঘর পরিষ্কার করো, একটা যেন কি বলবো, একটা বাড়তি কাজ আর কি। দিনের মধ্যে কতবার যে ধোয়া মোছা আর বাসন মাজতে হয় তার কিন্তু আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। চলো, আমি কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থেকো, আর কি বলবো। আর এভাবে সাপোর্ট করে যাও, যেভাবে আমাকে সবাই মিলে সাপোর্ট করছো। তোমাদের পাশে আমি কিন্তু সব সময় আছি। আর তোমাদের প্রত্যেকের ভিডিওতে কিন্তু আমি লাইক করে দিই। দেখো, লাইক করে দিই, এই কথাটা কিন্তু স্প্যাম কমেন্ট। তো যাই হোক, সব সময় কি আমি বলতে চাই না,
তো মাঝে মাঝে হয়তো কারোর ভিডিওতে লাইকের চিহ্ন দিয়ে দিই, হয়তো অনেকের দেওয়া হয় না, কিন্তু আমি কিন্তু সবাইকে লাইক করে দিই। তোমরাও একটি লাইক করে দিও, আর সব সময় কিন্তু সঙ্গে থেকেও ভালোবাসা দিয়েছিও। এই যে পুরো ডিপ মানে একদমই বলতে পারো ডিপ ক্লিন করে নিয়েছি। তো আমি কিন্তু রান্নাঘর ডিপ ক্লিন করি না, জানো তো, এইভাবেই হয়ে যায়। চলো আজ এইটুকু, টাটা, ভালো থেকো।